জনগণের মধ্যে ভোটার পরিচয়ে বিষ দর সাপ হলে বুঝতেছে। এই বিষ দরকে সাপ কিভাবে পালে জানেন? বলে তুই ওই এই মাছ বাজারের বর্গা তোকে দিলাম, এই কাঁচা বাজারের বর্গা তোকে দিলাম, এই ক্লাবের বর্গা তোকে দিলাম। বর্গা দেওয়ার পরে ওইখান থেকে টাকা তোলে, টাকা দিয়ে হকি স্টিক, স্টাম্প, অস্ত্র তাদেরকে কিনে দেয়। তারপরে যদি এই দোকানদারেরা কিছু বলতে চায়, রাতের বেলা আয়সা বলে এই আমরা কিন্তু আব্বাস ভাইয়ের লোক, খবর কিন্তু কইরা দিব। দোকানদারে ভয়ে কিছু বলতে পারে না, আমাদের কাছে এসে তারা কান্নাকাটি করে। তো মজলুমের পাশে দাঁড়ানো আমাদের কি ইমানি দায়িত্ব না? উত্তরাতে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির সন্ত্রাসীরা আরিফুল ইসলাম আদিবের উপরে নগ্নভাবে হামলা করেছে। অপরাধ কি ছিল? তারা দুপুর বেলায় বসে একটু খিচুড়ি খাচ্ছিল এবং তারা বলছে ভাই আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, আমাদের বাংলাদেশে পরিবর্তন প্রয়োজন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের কথা বলেছে, ইনসাফের রাজত্ব প্রয়োজন। এই কথা বলার কারণে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে। এগুলা কি আল্লাহ দেখে না? জনগণ প্রতিরোধ শুরু করবে। জনগণ যখন প্রতিরোধ শুরু করবে, শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে, তাদের হলো আপন সন্তান হিসাবে। আপনারা কিন্তু ভারতের আপন সন্তান না, আপনারা ভারতের সৎ সন্তান হবেন, একটু বৈষম্যের শিকার হবেন। যদি আপন সন্তান হতে চান, বাংলাদেশের মানুষ যা বলে যা চিন্তা করে এগুলো আপনারা ভাববেন। নির্বাচনে কাউকে হামলা করবেন না। আমি খুবই স্পেসিফিক ওয়েতে, এখানে অনেক বিজ্ঞজন আছেন যারা ডাক্তার বাংলাদেশে আছে, সরকারি ব্যবস্থাপনায় যারা সরকারি ডাক্তার রয়েছে, বেসরকারি ডাক্তার রয়েছে, আমাদের যারা নার্স বোনেরা রয়েছেন, ভাইরা রয়েছেন, যারা অ্যাডমিনে আছেন, ওনাদের যে বেতন কাঠামো, সরকারি বলি বেসরকারি বলি, এই জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে। একজন ইন্টার্ন ডক্টর যে টাকা পায় তা দিয়ে ঢাকায় তার দুবেলা খাবার এবং থাকার ব্যবস্থা করা যায় না। একজন নার্স যে টাকা পায় এই টাকা দিয়ে তার বাসা ভাড়ার ব্যবস্থা করা যায় না ঢাকা শহরে। এখন যখন তুমি চিকিৎসাটা ভালো করে না দেয় এবং উপরের দিকে যারা ডিজিতে রয়েছে, অধিদপ্তরে রয়েছে, তারা হলো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, তারা বলে স্বাস্থ্য এভাবে চালাইতে হবে, সে স্বাস্থ্য ব্যবস্থার কিছুই জানে না, ফলত স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়তেছে। আর সামগ্রিক এই সন্ত্রাসী কার্যক্রমে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়ে ভারতের কাছে পাঠিয়ে দিচ্ছে রোগীদেরকে। ভারতের চেয়ে এই হসপিটাল আরো ভালো চিকিৎসা হয়। আপনারা কি ভালো চিকিৎসা দিতে পারবেন না? আপনারা আরো ভালো সেবা দিয়ে থাকেন, কিন্তু পুরো সেক্টরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ঢাকা আসনে অনেকগুলা মেডিকেল কলেজ হসপিটাল আছে, ইসলামী ব্যাংক আছে, অরোরা আছে, ঢাকা মেডিকেল আছে, বারডেম আছে, পিজি আছে। এগুলোতে যদি রোগী নেওয়া হয়, রোগী আরো অসুস্থ হয়ে যায়। আপনারা দেখেন নাই? তারপরে যদি কোনো প্রফেসরের সাথে আপনার পরিচয় থাকে তাহলে আপনি সিট পাবেন, নাহলে পাবেন না। যদি কোনো এমপির পরিচয় থাকে তাহলে হসপিটালে আপনি সিট পাবেন, না হলে পাইবেন না। তা আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এটার জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? আমাদের এগুলো পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের জন্য আমরা আমাদের লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে হাত দেখায়, আমরা এই লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবো, নতুন বাংলাদেশ গড়বো, আগামী 12 তারিখে গণভোটে হাঁ দিব। সবাই ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের উপরে তারা ময়লার পানি নিক্ষেপ করেছে, ডিম নিক্ষেপ করেছে। রাস্তার মধ্যে যখন আমরা যাই, তারা একটু পর পর 2-3 জন করে লোক সেট আপ করে রাখে। ওই যে আপনার যখন আমরা মাছ শিকার করতে যাই, পুকুরে মাছ ধরতে যাই, তো অনেক সময় আমিও তো ছোটবেলায় মাছ ধরতাম, দেখতাম মাছের মধ্যে হুট করে সাপ একটা পোনা দিতেছে, ফুস করে উঠতেছে। তো ওরা হলো জনগণের মধ্যে ভোটার পরিচয়ে বিষ দর সাপ হলে বুঝতেছে। এই বিষ দরকে সাপ কিভাবে পালে জানেন? বলে তুই ওই এই মাছ বাজারের বর্গা তোকে দিলাম, এই কাঁচা বাজারের বর্গা তোকে দিলাম, এই ক্লাবের বর্গা তোকে দিলাম। বর্গা দেওয়ার পরে ওইখান থেকে টাকা তোলে, টাকা দিয়ে হকি স্টিক, স্টাম্প, অস্ত্র তাদেরকে কিনে দেয়। তারপরে যদি এই দোকানদারেরা কিছু বলতে চায়, রাতের বেলা আয়সা বলে এই আমরা কিন্তু আব্বাস ভাইয়ের লোক, খবর কিন্তু কইরা দিব। দোকান
দোকানদারে ভয়ে কিছু বলতে পারে না, আমাদের কাছে এসে তারা কান্নাকাটি করে। তো মজলুমের পাশে দাঁড়ানো আমাদের কি ইমানি দায়িত্ব না? আমাদের দাঁড়াতে হবে। যদি কোনো ভাইয়ের উপরে এখানে অত্যাচার চলে, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তোমার ভাইকে তারা রাতের বেলা ভয় দেখাইছে, তুমি কি করছিলে, এটা বলবে না তারা? এজন্য আমরা এখানে এমপি মন্ত্রী হতে চাই না, আমরা এখানে মানবতার মুক্তির জন্য এসেছি। আমরা মজলুমের পক্ষে দাঁড়াচ্ছি, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা বাংলাদেশে নতুন একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। এখানের অনেক সন্তান রয়েছেন আপনাদের, আপনি তো চান আপনার সন্তানটাকে ভালো স্কুলে পড়াশোনা করাবেন, এটা প্রত্যেক বাপের দায়িত্ব এবং কর্তব্য, মায়ের। আপনি আপনার বাচ্চাটাকে বিকারুন্নেসা আইডিয়াল কলেজে নিয়ে যাবেন, যাওয়ার পরে প্রথম প্রশ্ন আপনি কি করেন? আপনি বললেন ঠিক আছে আমি একজন নার্স। বললেন যে এমপি সাহেবের আপনার কি লবিং লেটার আছে? আপনি বললেন নাই। আপনার বাচ্চা আপনাকে বলল যে মা আমি এখানে ভর্তি হতে চাই, আপনি তাকে উত্তর দিতে পারতেছেন না। বাচ্চা বলে আমার আম্মু উত্তর দেয় না কেন? মায়ের কাছে তো এমপির লবিং লেটার নাই, কিন্তু মা জানে যে আমার যে বাচ্চাটা আছে এটা সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্ট, যদি পরীক্ষা হয় মেরিট বেসিসে সে অটোমেটিক্যালি বিকারুন্নেসা আইডিয়াল কলেজে চান্স পাবে। কিন্তু তারা কি করছে যে আপনার যতই মেধা থাকুক না কেন, মেধার কোনো মূল্যায়ন নাই, আপনার হলো লবিং লেটার থাকতে হবে, বড় জায়গা থেকে কল দিতে হবে, তাহলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাইতে পারবেন। তখন আপনি আপনার বাচ্চার সামনে লজ্জিত হন, মা হিসাবে বাপ হিসাবে বাচ্চাকে উত্তর দিতে পারেন না যে কেন তাকে ভর্তি করানো হচ্ছে না। এগুলো তো এই এলাকায় ঘটতেছে না? এভাবে যদি হয়, যারা ভালো স্টুডেন্ট তারা শিক্ষা ব্যবস্থা না যেতে পারে, যারা সবচেয়ে ভালো ডক্টর নার্স তারা ভালো চিকিৎসা ব্যবস্থা না যাইতে পারে। আপনার সন্তান অনেক পড়াশোনা করেছে, চাকরিতে দুর্নীতি হচ্ছে, আপনি পরীক্ষা দিয়ে আপনার চাকরি হচ্ছে না, অনেক খালা মামা চাচা উপরের লেভেলের ধরতে হয় না চাকরি নিতে বাংলাদেশে। আমরা আসলে ইনশাআল্লাহ এগুলা থাকবে না। আমরা এগুলার বিরুদ্ধে দাঁড়িয়েছি। কোন দল যদি প্রচেষ্টা করে বাংলাদেশে যে তারা আগের যে পরিস্থিতি ছিল, যে সিস্টেম ছিল, এগুলা বাংলাদেশে তারা রাখবে, আমরা কি এগুলো হতে দিব? আমরা এগুলো হতে দেব না। তারা আমাদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করবে যে আমরা বাংলাদেশে এটা করতে চাচ্ছি ওইটা করতে চাচ্ছি, কিন্তু আমরা জালেমের কাছে মাথা নত করব না। এজন্য বলা হয়েছিল শির দেহিগা নেহি দেগা আমামা। আমামা মানে কি জানেন? পাগড়ি, মানে প্রাইড। আমরা আমাদের যে মর্যাদা রয়েছে এই মর্যাদা কারো কাছে বিক্রি করব না। আমরা যদি মর্যাদা বিক্রি করতাম তাহলে তো অনেক আগেই করতে পারতাম। নতুন করে আবার কিসের ভয় দেখায় আমাদের? ভয় কি আমরা পাই? ভয় কাকে পাই? আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই? কেউ কি খোকা পুত্র ইসরাকরে ভয় পান? কেউ কি মির্জা আব্বাসরে ভয় পান? কেউ এই যে ভূমিদস্যু কাইয়ুমরে ভয় পান? আমরা ভয় পাই না ওদেরকে। কারণ তাদের সামনে দুইটা পদ্ধতি আমাদেরকে ঠেকানোর। একটা হলো তার যে এই বড় ব্যবস্থাপনা রয়েছে, ভূমিদস্যু করে টাকা ইনকাম, চাঁদাবাজি, সন্ত্রাসী করে হয়তো ওইগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে, অথবা আমাদেরকে মেরে ফেলবে। তো আপনাদের একজন ভাই মারা গেছে, মনে আছে আপনাদের? উনি বলেছিলেন ইনসাফের কথা। কথা বলার পরে তাকে দিনের বেলায় মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়েছে, অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে, গুলিটা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে। তার ছোট একটি বাচ্চা আছে, তার বিধবা বউ আছে। এই বাচ্চা যদি ডাকতে চায় ওসমান হাদির ছেলে যে আব্বা তুমি কই, সে কি আব্বুকে ডাকতে পারবে? দেখতে পারবে? পারবে না। ওসমান হাদির জানাজায় লক্ষ মানুষ হয়েছিল, দেখেন নাই আপনারা? আল্লাহ তাকে কবুল করে নেয় নাই? উনি কি অন্যায়ের সাথে মাথা নত করেছে? আমাদের আদর্শ কে? ওসমান হাদি। ওসমান হাদির ইনসাফের পথে থাকবো, নতুন বাংলাদেশ আমরা গড়ব। এবং এই ঢাকা আটে আপনারা যারা নারী রয়েছেন, বোনরা রয়েছেন, আপনারা যখন বের হন তখন ভয় পান, পিছন দিকে তাকান কে আমাকে ফলো করতেছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। আমরা আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না। আমরা ঢাকা আটে একটা নিরাপদ ঢাকা আট গড়ব,
যাতে আমার মা বোনেরা নিরাপদে বের হতে পারে এবং নিরাপদে বের হয়ে নিজের সন্তানকে নিরাপদে স্কুলে নিয়ে যেতে পারে, আবার নিরাপদে স্কুল থেকে নিয়ে আসতে পারে। স্কুলে যাওয়ার সময় আপনার সন্তানের নাকে এখানে ধুলাবালি লাগে, অনেক ধুলাবালি, জ্যাম না এখানে ঢাকা হাটে, আমরা ইনশাল্লাহ এগুলা ঠিক করে দিব। এবং ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন হসপিটালে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে এটাকে সুন্দর প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব। এবং আপনারা যারা এখানে চিকিৎসা দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা আপনারা যখন ডাকবেন আমরা এসে আপনাদের চিকিৎসার জন্য ভলান্টিয়ারিং ফোর্স হিসাবে কাজ করব। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব, আপনাদের সাথে থাকব। যে কোনো সময় ডাকবেন, ভাই বন্ধু সন্তান হিসাবে পাশে পাবেন। কোভিডের সময় আমরা আপনাদের পিছনে ছিলাম, নেতৃত্ব তো দিয়েছেন আপনারা। বের হইলে বলে ডক্টর ডক্টর, সবকিছু আমাদেরকে চালিয়েছে। এই জন্য বাংলাদেশের ডক্টর যারা করোনা ভাইরাসের সময় আমাদেরকে রক্ষা করেছেন, বিভিন্ন ডিজিজ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের ভাই বোনদেরকে যারা গণ অভ্যুত্থানের সময় কোলে তুলে নিয়ে চিকিৎসা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজীবন বাংলাদেশের মানুষ ডাক্তারদেরকে এই শ্রদ্ধা ভরে পোষণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালাম। আর এখানে লাস্ট যে কথাটা, 1 মিনিট, এখানে কি কাউকে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? আমরা এখানে এসেছি কি জন্য? আমাদের এক সহকর্মীর দোয়া এবং মোনাজাতের জন্য। আমরা ওনার জন্য দোয়া করব, প্রত্যেকের পাশে থাকব। আমরা যদি 1 প্লেট ভাত হয় সবাই ভাগ করে খাবো, কিন্তু আমরা অন্যায়ের সাথে মাথা নত করব না। সবাই সবার পাশে থাকবো, জীবিত যতদিন আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। ঠিক আছে? changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।